এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। তো আমাদের আহলে হাদিস ভাইরা হাদিস 2 চামচ বেশি বুঝে নামাজে একটা বেদাত আবিষ্কার করে ফেলেছেন। বুঝলেন না এই কথা? হাদিস কি যে পায়ের সাথে পা লাগাতাম, হাঁটুর সাথে হাঁটু লাগাতাম, পায়ের সাথে পা লাগাতাম। আল্লাহর নবী জীবনে একদিন সালাত শুরু করেছেন এই কথা না বলে, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, এরকম না বলে কোনদিন সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না। আর সেইখানে হুজুর বলে 3 ফুট দূরে, সেইখানে কাবা ঘরে 3 ফুট দূরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধরো राजशाही चावल हवाई लड्डू, दोनों हाथ लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বল হিসাব কাবা ঘর কেন? কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবুও তা বৈধ হবে না, তা নাজায়েজ, তা হারাম। কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না। হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনোদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায়, তবু তা বৈধ হবে না। কাবা ঘর ধর্ম নয়, ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণী হাদিস, আল্লাহর রেখে যাওয়া কোরআন। سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة أحسنوا إقامة الصفوف استووا